সেটা হচ্ছে নিজ বংশের পরিচয়। সেই বংশের পরিচয়টা আনতে গিয়ে তাবেদার রসুল বকুল তার দাদা ব্যারিস্টার আব্দুল রসুল বকুলের পরিচয়টা দিয়েই উনি তার লেখনের সূচনা করেছেন। তো এখানে এই যে জিনিসটা আমাদেরকে লেখালেখি আমরা করি, কিন্তু আমরা আমাদের লেখার মধ্যে আমাদের নিজেদেরকে জানতে হবে। আমরা যদি নিজেদেরকে জানতে পারি তাহলে সমাজকে জানতে পারবো, দেশকে জানতে পারবো। আমার মনে হয় আমার কথায় বলার দরকার নেই, কেননা আমরা কথা শুনবো। মঞ্চে রয়েছেন আমাদের বিসি মহোদয়, উনি আরেক গুণী ব্যক্তিত্ব, সামনে বসে আছেন। এত পরিপাটি মানুষ। আমাদের এই যে সেলিম বাবির কথা বললেন, তারপরে মুয়াজ বাবি পিছনে বসে আছেন। এই যে সবাই যখন সাইক্লোনে আসে, সাইক্লোনের একটা অনুষ্ঠান মানে হচ্ছে আসলে পারিবারিক একটা মেলবন্ধন। একটা উসিলায় আমাদের সবার একসাথে হওয়া, একসাথে খাওয়া, এটাই পুনর্মিলনের মতো হয়। হ্যাঁ, এটাই সবার প্রতি আসলে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ বসে থাকার জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি তাসলিমা নমবিতি সংগঠন সাইক্লোনকে, কারণ সাইক্লোন কখনো তাদের পরিবার এবং কাছের মানুষকে ভুলে যায় না। তিনি যতটুকুই দূরে থাকুক কিংবা কাছে থাকুক, তাদেরকে নিয়ে এরকম প্রিয়জনের আড্ডা হোক বা বই প্রকাশন হোক আয়োজন করে থাকে। আমার এখানে এসে বসে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে, কারণ আমাদের আজকে হল রুমে যারা উপস্থিত রয়েছেন আমার সাথে রাসূল বকুলের ভালোবাসা আর কিছুই না। তো সম্প্রতি বকুল ভাইয়ের সাথে আমার কিছু কাজ করা হয়েছে। আমি দেখলাম যে বকুল ভাই এত গুছানো, এত পরিচ্ছন্ন, এত নিয়মানুবর্তী একজন মানুষ। আমাকে আসলে ওনার এই গুণটা অত্যন্ত মুগ্ধ করেছে। আমি সবার সামনে এই বিষয়টা অনুভূতি ব্যক্ত করে এবং ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। কামাল ভাই বলেছিলেন যে 40টা বই যেন হয়। আমি 40এর জায়গায় আরো বাড়তি বই আমরা আশা করি ওনার কাছ থেকে, এবং বইগুলো ফলপ্রসূ হয় যাতে আমাদের ইতিহাস, ঐতিহ্যে এবং আমাদের সভ্যতায় এই বইগুলো কাজে রাখবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে বকুল ভাই সুস্থতা কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে অকৃত্রিমভাবে ভালোবাসেন, স্নেহ ভালোবাসায় আগলে রাখেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন বকুল ভাই। আর প্রথম স্থানে আছেন আমার গুরু, আমার শ্রদ্ধেয় দাদাভাই সেলিম ওমর। তো সিলেটের দুইজন মানুষকে নিয়ে আমার অভিপ্রায় হয়েছিল, ইচ্ছা হয়েছিল যে কিছু একটা করব। আমি প্রথমে বলেছিলাম যে দাদাভাইকে বলেছিলাম যে আমি আপনার জীবন ও সাহিত্য নিয়ে লিখব। আয়োজনের জন্য কবি তাবেদার রাসূল বকুলকে নিয়ে আজকের এই সুবিধাটা এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থাপককে এবং আপনারা যারা শুনছেন, লাইভ হলে আমার একটা সমস্যা, যেহেতু অনুষ্ঠান দুটো, একটা হচ্ছে বই প্রকাশের অনুষ্ঠান আর একটা হচ্ছে সুরিদ আড্ডা। তো আমি সুরিদ আড্ডা জেগে বকুল ভাই, বকুল মনে হচ্ছে চির আধুনিক একটা নাম নাকি? তা সেলিম, জাবেদ, আউয়াল, মুহিত, কাদের, এটা নামের তুলনা জহকে বকুল কত সুন্দর। হ্যাঁ, আমি তো কই গেলাম, আমার নামটা বাদে কই গেল। আর নামটা যদি বকুল, ওপি, হ্যাঁ, তারপর প্রিন্স, প্রিয় এরকম হয় তাহলে তো অনেক সুন্দর হয়। আমরা কিন্তু আমার আপা এটা কইলাম না, তো মাইন্ড তো হরবা না, কেউ বেশি খুশি হইব না, কেউ কম বেজারও হইব না। আমি একটু মজা করে কইলাম। তো যে বাবির যে নাম, তার কিটা নাম ও কথা লাগান বেদানা ইয়া জেলি লাগান, কিছু মাপিক আছিল আর আমরা শুনতাম আসতাম বুঝা। এখানে একাডেমিক বকুল ভাই লইয়া কিন্তু জমের নাম আমার কাছে লাগে। তো বকুল ভাই লগে আমার বাক্কা স্মৃতি, যেটা অনেকেও স্মৃতির কথা কইরা, আমি ম্যানচেস্টার গিয়া দেখি বকুল ভাই আর বাদ যে দরবার করলা সন্ধ্যায় আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি আজকে যার জন্য আমরা সমবেত হয়েছি তিনি হচ্ছেন আমাদের কবি তাবেদার রাসূল বকুল ভাই। তো আমি সংক্ষেপে একটু বলবো, অনেক বলে যেন অনেক কিছুই বলেছেন। তো ওনার সাথে ছোট্ট একটা স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বকুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় ঘটে কেমন সাথে বইমেলাতে। সেই বইটার নাম হচ্ছে, যে বইটার নাম দেখে আমি ওনার সঙ্গে কথা বলছি বা স্টলে দেখে, সেটা হচ্ছে মুঠোফোনের চার্জ নেই। আই থিঙ্ক আপনার মনে পড়েছে। ওই থেকে বকুল ভাইয়ের সাথে পরিচয়টা শুরু।
আর আজকের এই যে আমাদের এই সুন্দর হলে বকুল ভাইকে নিয়ে আমাদের চিঠির আশায়, একটা বড় চিঠির জন্য কতই না তৃষ্ণা ছিল আমার, কত মূল্যবান সময় নষ্ট করেছি, এখন সেই অনুভূতি তো খুঁজে পাই না। ভুলটা ছিল আমার, বিশ্বাস, আবেগ, ব্যাকুলতা কোনোটাই ছিল না তোমার। তারপরও অপেক্ষায় থাকতাম চিঠির জন্য, হলুদ কিংবা সাদা খামে ভরা চিঠি। প্রিয় মানুষের হাতের লেখা চিঠিগুলো, অক্ষরগুলো কি মায়া, মমতায় মোহ, তা কি ভোলা যায়? এখন মাঝে মধ্যে পুরনো চিঠিগুলো দেখে নস্টালজিক হই। চিঠি যেমন অতীত ফিরিয়ে আনে, স্মৃতি ফিরিয়ে আনে দুপুরের বেলার গল্প। ছোট্ট চিঠি, তাতে কি তোমার হাতে গন্ধ তো আছে চিঠির আশায়। ধন্যবাদ সবাইকে। হাত কানো বন্ধাইলি গাইনি ভাবি গাউনিবা আচ্ছা তোরা হবে না জোরে বলো। এনিওয়ে আমি বক্তব্য রাখলাম না আজকে। আমি মূলত মাইক্রোফোনটা হাতে নিয়েছি বকুল তাবেদার রসুল বকুলকে শুভেচ্ছা জানানোর জন্য। তার বই আমি ইতিমধ্যেই পেয়েছি এবং তিনি বই শুধু দেননি, আমি যখন অসুস্থ ছিলাম রমজানে তখন তিনি আমাকে দেখতে গিয়েছিলেন, তার প্রতি অফুরান কৃতজ্ঞতা। সেলিম আওয়াল তারপরে গিয়েছে, আগে গিয়েছে বকুল। তো সেই জন্য বোঝা যায় যে আসলে বকুল আমাকে সেলিম আওয়ালের চেয়ে বেশি ভালোবাসে। তো যাই হোক, জাভেদ কখনোই আসে না, যায় না, তার সে ফাঁকে ফাঁকে যদি শনিবার কোনো প্রোগ্রাম হয়, শুক্রবার হয়, তাহলে থাকে। আসলে সে সাইক্লোনকে ভালোবাসে না। সাইক্লোনকে সে যদি ভালোবাসে তাহলে আগামী 13 একক কবিতা সন্ধ্যা সেখানে সে থাকবে। আর আমি আপনাদেরকে আমি পিছন পর্যন্ত যেতে আপনাদের প্রিয় স্যার আহমদ খুসরুর একক কবিতা সন্ধ্যা আপনারা যদি থাকেন আমার তো চার লাখ যায়নি। কারণ হচ্ছে ওদিন কিন্তু কেউ কথা বলবেন না। 7টা কবিতা আমি সিলেক্ট করেছি, এই 7টা কবিতা কেবল আমিই আবৃত্তি করবো ইনশাআল্লাহ। আর একটি কবিতার ফাঁকে ফাঁকে কেউ আরো 7 জন অনুভূতি প্রকাশ করতে পারবেন। এখন কথা না বলার যদি ইচ্ছা থাকে, আমাকে দেখার ইচ্ছা থাকে, ভালোবাসা যদি বন্ধন থাকে, আপনারা জানেন। কবি, গবেষক এবং সংগঠক। আমার জানা মতে ওনার বাসা এখানে খুব কাছে, মিল বস্টলার দিকে। তো ওনার অনেক কবিতাই আমি পড়েছি। তার মাঝখান থেকে এতক্ষণ সবাই যেটা বলতেছিল বকুল ফুল বকুল ফুল, তো ওনার ফুল নিয়ে একটি কবিতা আছে, খুব ছোট একটি কবিতা, আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়াও কিন্তু একটি ফুল। কৃষ্ণচূড়া লিখেছেন তাবেদার রসুল বকুল। গোলাপকে হারালাম, পলাশকে হারালাম, শিমুলকে হারালাম, জবাকে হারালাম, জুইকেও হারালাম, বেলিকে হারালাম, শাপলাকে হারালাম, শেষমেশ বকুলকেও হারালাম। বেঁচে আছি লাল সূর্য কৃষ্ণচূড়াকে নিয়ে। আমার কাছে মনে হয় কবিতাটি এরকম না হয়ে কোন ভাই বলে গেলেন 40টা বইয়ের কথা, আমি হাফ সেঞ্চুরির কথা বলতেছি। ওনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাই। কবি, লেখক, সাহিত্যিক। তো আজকে এখানে আমি এসেছি শুনতে, কোনো কিছু বলতে নয়। আর লেখা অগ্রযাত্রা আরো যেন নির্ধারিত করে। শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলতে চাচ্ছি। এখানে বসে বসে আমার একটি কথা মনে পড়লো। ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের একটি কবিতার 4টি লাইন হচ্ছে, "The woods are lovely, dark and deep, but I have promised to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep." এখানে এই কবিতার প্রতিচ্ছবি, এই কবিতার 4টি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সাইক্লোন পরিবারের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সিলেটের সব অঙ্গ সংগঠন, সাহিত্য সংস্কৃতি উপসংঘ এবং নেতৃবৃন্দ যারা আছেন সবাই। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত গুণীজন, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে নতুন মুখ, আপনাদের এই সাহিত্য আসলে নতুন মুখ। আমি মাঝে মাঝে সুযোগ পেলে সাহিত্যের আসরের পিছনের কাতারে গিয়ে বসে থাকি। কবি তাবেদার বকুলকে নিয়ে সাহিত্য আড্ডায়। আমি কবি নই, সাহিত্যকে নয়, তবে ভালো লাগে সাহিত্য সভায়
আমার কথা শেষ করলাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন বক্তব্য শুনবো, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ভাইস সাহেব ডক্টর জমিল। তাবেদার রসুল বকুলের 4টি গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের। আমি যেহেতু অনেক সময় চলে গিয়েছে, আমি নাসিরনগরের মানুষ এবং উনি কিন্তু আমাদের এই মুসলিম এবং বাঙালি জাতীয়তাবাদ দুটাতে কিন্তু ওনার ভূমিকা অনেক, এবং ওনার লেখাকে ওনার কোন শুনছি এটা কিন্তু তাবেদার রসুলের প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু হতো না। সাধারণত এই সকল অনুষ্ঠানে কিন্তু এত দর্শক কিন্তু থাকে, সাহিত্যে, কবিতায়, প্রবন্ধে দুটা জিনিসকে কিন্তু একত্রিত করা হয়েছে। প্রেম কাছে টানছেন, আবার দূরে সরে গেছেন, আবার দুটাকে একত্রিত করেছেন। উনি প্রবাস জীবনে থাকেন এবং ওনার দেশের প্রতি, ওনার জন্মস্থানের প্রতি যে ভালোবাসা তো করা যায় না। যেমন আমাদের সেলিম মামুন ভাই আমাদের একটা ধারণা দিয়েছেন, মানে কি করেছেন, সিগনেচারই করেছেন। তো এত বড় একটা অনুষ্ঠান, এটা কিন্তু ওনার প্রতি ভালোবাসা শুরু। আমরা তাবেদার রসুলের সাহিত্যের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ওনার এই সকল মানুষ কিন্তু দীর্ঘায়ু লাভ করা দরকার, এবং এর সকল মানুষ যদি বেঁচে থাকে। বকুল ভাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজকে সবার স্নেহভাজন সভাপতি জাভেদ আহমদ এবং প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির জহির হক সরকারি স্কুলে লেখাপড়া করেছি এবং একটানা 9 বছর একটা স্কুলে লেখাপড়া করেছি। তার মধ্যে জহুর আহমদ, সে আমার সহপাঠী, ইসমাম হাবিব, সে আমার সহপাঠী, রফিকুল ইসলাম রফিক, আমরা আমাদের সহপাঠী, এভাবে আরো আমি নাম মনে হচ্ছে না। অবস্থা এবং লেখক জীবনের যে অবস্থা, এটা হয়তো সেলিমের কারণে। আমাকে কেউ যদি ভালো করে তো সে বারবার বলে যে এত বই করো, তো আমার সম্বন্ধে তো কিছু নাই। আমি বললাম তোমার সম্বন্ধে অনেক কিছু করেছি। আমার একটা কবিতার শেষ লাইন ছিল, তুমি আমার তৃষ্ণার বিন্দু বিন্দু জল। আমি বললাম এরপরে কি আর লাইন থাকে না? তো বইতে যেমন সেলিম বলেছে, আমি মনে সাহসী ব্যক্তি যে তার ছবি দিয়ে আমি প্রচ্ছদ করেছি আমার কবিতার বই, অন্যরকম তুমি, এরকম মানে করা কেউ করতে চায় না। এটা একটা মডেলের মতো, মডেল পর্যায়ে চলে যায়। তো আমার সহধর্মিণী আমাকে সহযোগিতা করেছে। আমার 2টা বই, বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রসুল জীবন ও কর্ম, এটা আমার প্রায় 18 বছরের সফর, এবং সৈয়দ শামসুল হুদা জীবন ও সমকাল, এই 2টা বই ইউনিভার্সিটি রেফারেন্স বুক। কিন্তু এই 2টা বই আমাকে বেশি সময় ব্যয় করতে হয়েছে, প্রায় আনুমানিক 20 বছর। কিন্তু আমি যদি সরকারি স্কলারশিপ নিয়ে পড়তাম, হয়তো এটা আমার লিখতে গেলে 5 বছর লাগতো। যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করতাম, তো রেস্টুরেন্টে কাজের ফাঁকে ফাঁকে আমাকে লিখতে হতো, তো আমাকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মাধ্যমে আজকের এই যে 4টি বইয়ের মূলক অনুষ্ঠানের মাধ্যমেই আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। সবাই থাকবো ইনশাআল্লাহ, আপনারা সবাই থাকবেন। আপনাদের ওই যে ইয়ে সার্ভিস আছে নাকি? আমাদের কিছু
এই সাধারণত কি ওরাই পার্টি করে আপনারা করে দিন? না, আমরা করতে পারি না, বাইরের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট